সো কেমন আছো রাইডার ফ্যামিলিগণ? নতুন ভোরে নতুন দিনে সবাইকে স্বাগতম। রাইট নাও আজকে ঘড়িতে সময় 8:35। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি মূর্তি রিভার ক্যাম্প রিসর্ট এর এই মূর্তি রিভার ক্যাম্প যে রিসর্টটা রয়েছে সেই রিসর্টটা আমি তোমাদের বলেছিলাম যে দেখাবো। তো এখন সময় এসছে, তো এখন সকালবেলা আমরা উঠে গেছি, ঘড়িতে সময় এখন 8:35। আমি আগেই বললাম। চলো এখন এই যে ক্যাম্পটা রয়েছে, মানে এই যে রিসর্টটা রয়েছে, এই রিসর্টটা আমি তোমাদেরকে একটু ঘুরে দেখাই যে রিসর্টটা কতটা সুন্দর আর রিসর্টের কি ব্যাপার স্যাপার রয়েছে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখন এর সামনেই রয়েছি, আর এইখান থেকে মাল জংশন যেটার থেকে দূরত্ব ছিল আই থিঙ্ক 20 থেকে 25 মিনিটের মতো। তোমাদের ওইখান থেকে স্টেশনে নেবে, গাড়িতে করে পিক আপ করে এখানে নিয়ে আসবে, আর পুরো তোমরা ডুয়ার্স যে জায়গাটা সেটা ঘুরে দেখতে পারো। আর আমি এখন রাইট নাও যেখানে দাঁড়িয়ে রয়েছি সেইখানে অনেক সময় এরকম হয় যে হাতি চলে আসে কিংবা অন্য জন্তু জানোয়ারটাও চলে আসে যারা এই ডুয়ার্সে থাকে, যারা ডুয়ার্সের অধিবাসী। তো এখন আমি রয়েছি এই যে, তো এখানে সব কটেজ সিস্টেম করা। এইখানে দেখতে পাচ্ছ মূর্তি রিভার ক্যাম্পের যে মেন এন্ট্রেন্স, মানে মেন যে বিল্ডিংটা সেটা রয়েছে আমার পিছনে। আমি গেট দিয়ে এখন ঢুকছি, আর তোমাদের এই সামনের যে ভিউটা আমি সেটা তোমাদের একটু দেখাচ্ছি যে বিষয়টা কীরকম। একটা মানে একটা এনশিয়েন্ট টাইপের যে ঘরগুলো হয় ঠিক সেই রকম ডিজাইনের আদব কায়দায় এই ঘরগুলো তৈরি করা হয়েছে। তো যাই হোক, ওভারঅল পুরোপুরি একদম এই মূর্তি রিভার ক্যাম্প যে রিসর্টটা রয়েছে আমি পুরোপুরি ঘুরে দেখালাম। লাস্ট এইখানে একটা বড় কটেজ রয়েছে যেখানে পুরোপুরি অল ওভার অনেকজন মিলে থাকতে পারবে। যদি কেউ গ্রুপে আসো কিংবা কোনো জায়গা থেকে আসো, অনেক পরিমাণে যদি কেউ আছে হিউজ পরিমাণে, তারা এখানে থাকতে পারবে। ওইখানে আমাদের কলেজের থেকে যে মেয়েরা আছে তাদের জন্য স্টুডেন্ট যে মেয়ে স্টুডেন্টগুলো রয়েছে তাদের ওই দিকে থাকার ব্যবস্থা করেছে। তো আমি ওই দিকে আর বেশি যাচ্ছি না, তো ওটাই লাস্ট আছে। আর এইখানে আমার পেছনে দেখতে পাচ্ছ একটা পার্কিং অ্যাক্টিভিটি, মানে যারা ছেলে মেয়ে রয়েছে বাচ্চা কাচ্চা তাদের জন্য এখানে কিছু অ্যাক্টিভিটিস করা রয়েছে, দোল নাচ, তারপরে স্লাইড করা রয়েছে এখানে। তো এটা হলো রিসেপশনের এখানে সব তোমরা কন্ট্যাক্ট করতে পারো। সব ছেলেমেয়েরা এখন ইউনিফর্ম করে আসছে, তাদের ফটো সেশন করবে। আর এই যে পুরো রিসর্টটা রয়েছে সামনে এক নম্বর একটা কটেজ যেখানে অনেকগুলো রুম রয়েছে, আর পেছনে আমাদের এন্ট্রি করার জায়গা। আর এইখানটা একটা সুন্দর কাঠের ব্রিজ রয়েছে। আর এই যে আর্টিফিশিয়াল পুকুরটা রয়েছে, কিংবা এখানে এখন জল নেই, কাজবাজ করছে, জানি না কখন এখানে জল ছাড়বে। পুরো জায়গাটার একটা 360 ভিউ আমি দিচ্ছি, দেখো। যারা বাচ্চারা করতে পারবে। তারপরে টোটাল যে রিসর্টটা পুরোপুরি একদম সাজানো গোছানো, চারিদিক থেকে তুমি সময় কাটাতে পারবে, যেটা তোমাদের ভালো লাগবে আশা করি। আর এই সামনে থেকে গিয়ে ডান দিকে যে সাইডটা রয়েছে সেইখানেতে বোন ফায়ার কিংবা ক্যাম্প ফায়ার করার অ্যাক্টিভিটিস রয়েছে, ওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে টোটাল জায়গাটা, এখানে ক্যাম্প ফায়ার করার জন্য জায়গা করা রয়েছে, কাঠও এখানে দেওয়া রয়েছে, বাট গত রাতে ক্যাম্প ফায়ার হয়নি। আর এই একটা কটেজ, ফার্স্ট কটেজ, সেকেন্ড কটেজ, আর যে লাস্টে থার্ড কটেজটা রয়েছে যেখানে আসলে পরে। আর এই যে রিসর্টটা পুরোপুরি মূর্তি রিভার ক্যাম্প, এক কথায় অনবদ্য। চারিদিককে তোমরা ঘুরে দেখতে একটা সময়, এটা বেস্ট মোমেন্ট তোমরা এখানে মেমোরাইজ করতে পারো বা কাটাতে পারো। চলো এই পর্যন্ত আপাতত যে রুমের ব্যাপারে কিংবা এই যে মূর্তি রিভার ক্যাম্প রিসর্ট যেটা রয়েছে সেটার বিষয়ে আমি তোমাদেরকে সবটুকু দেখালাম। তো এখনকার ভিডিও এই পর্যন্ত, তারপরে আবার সামনে যেগুলো হচ্ছে সেগুলো তোমাদের স্টার্টিং থেকে আমি আবার পুরোপুরি দেখাবো। আর গত দিন যেটা 10 তারিখ ছিল, 10 জানুয়ারি, সেখানে আমরা 7 ভিউ পয়েন্ট দেখবো বলেছিলাম। সেদিনকে 3টে ভিউ পয়েন্ট, 4টে ভিউ পয়েন্ট দেখা হয়েছে। আর বাকি যে ভিউ পয়েন্টগুলো রয়েছে সেগুলো আজকে দেখে আমরা পুরোপুরি স্টেশনে চলে যাব। তা আজকের ভিডিও পর্যন্ত, আর বাদ বাকি যে ভিউ পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো যখন আমি নিজে যাব। চলো।
গুড মর্নিং ফ্রম স্যামসিং। তো এটা এখন ঘড়িতে সময় 11:46। আমরা এখন এসে পৌঁছাচ্ছি রকি আইল্যান্ড না, এটা হচ্ছে স্যামসিং, ঠিক আছে। স্যামসিং বলে একটা জায়গা, এখানে একটা ভ্যালি রয়েছে। তো ভ্যালির দুপাশে দেখতে পাচ্ছ পাহাড় রয়েছে, আর আমার পিছনেই ঠিক রয়েছে ভ্যালি। আর ওই যে নিচে ছোট্ট নদী বয়ে চলেছে, জানি না নদীর নাম কি। তো এক কথায় একটা অসাধারণ মানে মেমোরেবল ভিউ যেটা আমার পিছনে রয়েছে এক্ষুনি আমরা দেখতে পাচ্ছি। ওই দেখো পিছনে সুন্দর সুন্দর সারিবদ্ধ সেই সুপুরি গাছ, হ্যাঁ, পাহাড়ের একটা ইন্টেলিজেন্ট ভিউ। আর আমরা এখন রাইট নাও এইখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এইখানে একটা সমাধিস্থল, ঠিক আছে। তো এইদিকে আমরা ভিতরে বেশি যাচ্ছি না, বাইরের থেকেই দেখছি বিষয়টা কীরকম কী হয়। তো পুরো ওভারঅল বিষয়টা এরকম একটা সুন্দর দৃশ্য। আর দূরে পাহাড়গুলো এখনও কুয়াশায় ঢেকে আছে, আর এদিকে সূর্য উঠছে। বাদবাকি সূর্য উঠলে পরে আরও এটা পুরো ক্লিয়ার ভিউ একটা পাওয়া যাবে। আর এইখান থেকে একটা রাস্তা দেখো নেমে একদম কতটা নিচে চলে গেছে ওই ভ্যালির দিকে। ও যে ছোট্ট ছোট্ট গাড়ি যেগুলো এখান থেকে আসলে পরে এখানে অনেক বড় হয়ে যাচ্ছে, আর এই গাড়িগুলো নেমে ওইখানে গিয়ে অনেক ছোট হয়ে যাচ্ছে। নিচে দিয়ে অনেক মানব জীবন রয়েছে, ওরা ঘুরে বেড়াচ্ছে, লোকজন এখানকার স্থানীয় কিছু লোকজন রয়েছে। ওইখানে বাড়িঘরও দেখা যাচ্ছে। তো এখন রাইট নাও আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে স্যামসিং, ঠিক আছে। স্যামসিং বলে একটা ভ্যালি যেখানে আমরা এসছি। জায়গাটা এক কথায় খুব সুন্দর লাগছে। আর এইদিকে ছোট্ট ভাই রিলস বানাচ্ছে। এখন ঘড়িতে সময় 12:27। আমি আর এই যে আমার বাপন বন্ধু মিলে চলে এসেছি রকি আইল্যান্ড। বাট আইল্যান্ড এখানে নেই, এই যে পাথরগুলো রয়েছে রক, সেই রক থেকে হয়ে গেছে রকি। আমাদের বাড়িও একটা রকি আছে, আমাদের বাড়ি রকিকে রেখে এসেছি। আর উপরে দেখো একটা হেভি সুন্দর ব্রিজ রয়েছে, সামরিক ব্রিজ, তাই তো। আর এখান থেকে খরস্রোতা নদী ছোট্ট করে শান্তভাবে বয়ে চলে যাচ্ছে। জলটা মনে হয় কাছের থেকে বেশি পরিষ্কার দেখা থেকে পাচ্ছি। আমাদের যে 7 ভিউ পয়েন্ট ছিল তার মধ্যে এই যে 7-এর মধ্যে এটা খুব সম্ভবত 5 নম্বর না হলে 6 নম্বর ভিউ পয়েন্ট। তো সেই 6 নম্বর ভিউ পয়েন্ট যেটা এর আগে ছিলাম আমরা স্যামসিং টি গার্ডেনের, সেখানে ছিলাম। আর এখন আমরা এসে পৌঁছেছি রকি আইল্যান্ড, যেটা এখানকার স্থানীয়রা বলছে। আর বিশেষ করে এইখানে যে ভিউ পয়েন্টটা যেটা দেখতে পাচ্ছি, আই থিঙ্ক আমার মনে হয় যেটা এই যে বড় বড় রকগুলো রয়েছে, তো এর থেকে রকি, তো এইভাবে হয়তো হয়েছে রকি আইল্যান্ড। যাই হোক, আমাদের রকিকে আমরা বাড়িতে রেখে এসেছি। এই ভিডিওতে রকিকে দেখাতে পারিনি কারণ আমি সেইভাবে রকির কাছে গেছিলাম না। যাই হোক, তো বিষয়টা ভালো লাগছে আজকে, মানে অনেক দিন পর এই পাহাড় পর্বত এর কাছে এসে আমার সত্যি অনেকটা ভালো লাগছে। আর থ্যাঙ্কস ফর বিভূতিভূষণ বিএড কলেজ, যারা আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছে অ্যাজ এ গেস্ট। আমি যদিও বা স্টুডেন্ট নয়, আর এইখানকার স্টুডেন্টরা যথেষ্ট ভালো কোঅপারেটিভ করছে, সবার সাথে করছে। এখানকার স্যার ম্যাডাম যারা রয়েছে সবাই কোঅপারেট করছে, সবাই সবার সাথে মিলেমিশে একসঙ্গে আমরা আনন্দ করছি। এখানে এরকম মানে আন্ডারস্ট্যান্ডিং সবার মধ্যে রয়েছে, যেহেতু সবাই স্টুডেন্ট এবং প্রত্যেকেই ভালো মনের মানুষ। এবং প্রত্যেকটা স্যার ম্যাডামও যারা স্যার রয়েছেন, যারা ম্যানেজমেন্ট কমিটি রয়েছেন, প্রত্যেকেই খুব সুন্দর কোঅপারেট করেছে। আর এই ট্রিপটাকে একটা সুন্দর সাকসেসফুলভাবে একটা মেমোরেবল একটা ট্রিপে পরিণত করেছে। আজ আমাদের ট্রিপের লাস্ট দিন, আমরা হোটেল থেকে চেক আউট করে অলরেডি বেরিয়ে চলে এসেছি। আর এসে আমরা 2টো ভিউ পয়েন্ট অলরেডি কভার করে ফেলেছি। আর এটা আমাদের আজকের 2য় ভিউ পয়েন্ট, বাট আগেরগুলো আর এগুলো মিলিয়ে খুব সম্ভবত 5 নম্বর কি 6 নম্বর ভিউ পয়েন্ট এটা আজকে। আর আরও একটা থেকে 2টো ভিউ পয়েন্ট আমরা পাওয়ার পরে আমরা স্টেশনে ব্যাক করব। তো সেইখানে গিয়ে যদি আবারও কিছু হয় দেখাবো। আর আগের যে ভিউ পয়েন্ট আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো, আজকের ভিডিও আপাতত এখানে থাকছে, আবার আগে যে ভিউ পয়েন্ট আছে সেগুলো দেখাচ্ছি। আর তোমরা আশা করি যে সিনারিগুলো আমি দেখাচ্ছি সিনেম্যাটিক মোডে, সেগুলো তোমাদেরকে ভালো লাগছে। তো ভাই, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, যে তোমরা যদি এইখানে আসার প্ল্যানিং করো, কিংবা সব পরিবারে আসো, কিংবা কাপেলে আসো, কিংবা কোনো অর্গানাইজেশন ওয়েতে আসো, তোমরা কিভাবে আসতে পারো সেগুলো আমি সব, যে ক্যাটারিং সার্ভিস আছে, যে হোটেল ম্যানেজমেন্ট আছে, যেগুলো সব আমি তোমাদেরকে ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো তাদের, এবং সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো আজকের ভিডিও এইখানে, আবার দেখা হচ্ছে পরের কোনো একটা জায়গাতে। আর সামনে যে আমার ওইখানে একটা পাখি রয়েছে, জানি না গোপ্রোতে আসবে কিনা, খুব সম্ভবত আসবে না। একটা সুন্দর পাখি বসে রয়েছে সামনে, আর এই সুন্দর শান্ত জলরাশি বয়ে চলেছে একলা আপন মনে। আর এত সুন্দর দৃশ্য আমি একমাত্র দেখতে পাচ্ছি আর তোমাদেরকে দেখাতে পাচ্ছি বনগাঁ জংশনে, অনলি ফর বিভূতিভূষণ বিএড কলেজ। আর আমি বিভূতি তোমাদের সাথে রয়েছি। তো এক্সট্রিম লেভেলের একটা মজা করছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো চলো আবার যাওয়া হোক পরের পয়েন্টে। সো রাইট নাও এখন ঘড়িতে সময় 1:34, আমরা আমাদের 7 ভিউ পয়েন্টের লাস্ট ভিউ পয়েন্টে এসে পৌঁছে গেছি, সুনতালেখোলা। এই যে আমার পিছনে সুনতালেখোলা ভিউ পয়েন্ট, যেখানে একটা ছোট্ট কাঠের ব্রিজ রয়েছে।
যেটা হ্যাঙ্গিং ব্রিজ। আর এখানে একটা বেস্ট জিনিস বলে দিই, এই দেখো প্লাস্টিক ফ্রি জোন। তো এখানে প্লাস্টিক কেউ এদিক ওদিক ফেলা যাবে না, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। অনলি 5% অ্যাট এ টাইম। পার্কে ঠিক যেরকম একটা ঝুলন্ত ব্রিজ আছে, এরকম একটা ঝুলন্ত ব্রিজ এখানে রয়েছে ছোট্ট, ওটার থেকে অনেক ছোট কাঠের ব্রিজ। জায়গাটা সুন্দর, একটু সময় কাটানোর জন্য বেশ ভালো। এবার সামনে যাচ্ছি, সামনে গিয়ে দেখাচ্ছি আরো কোথায় কি আছে। হ্যাঁ, এইখানে এই যে সুনতালে খোলা স্পট, আমাদের 7 স্পটের মধ্যে লাস্ট স্পট আমাদের দেখা হয়ে গেল। এইবার দেখে এইখানে আমাদের সেলফি সেশন চলছে, সেলফি টেলফি তুলে বাড়ি যাবো। এই যে আমরা 20 টাকা দিয়ে টিকিট কেটেছি জাস্ট এইখানে এইটুকু দেখার জন্যই যাবো। কি বলছে কি সাব্বাস, ফ্রি হলে সবকিছুই ভালো লাগে। এখন এই যে ডুয়াসে এসে লাস্ট আমাদের খাওয়া দাওয়া চলছে ডুয়াস অভয়ারণ্যে। আর পিছনে খাবার দাবার দিচ্ছে, ছেলেমেয়েরা ওই যে লাইন দিয়ে নিচ্ছে, সব স্যারেরাও রয়েছে, প্রিন্সিপালেরাও রয়েছে। কি ওষুধ দিছে ইউনিয়ন যাই এখন এখন নন মেট্রো থেকে সব হবে না, স্যালাইন দিতে হবে। চলেন আপনি চলেন হসপিটালে যেতে হবে, স্যালাইন দিতে হবে। আমারও হবে এইটা সেটা এই গোলাপ ওষুধ কোথায়? দারুণ দারুণ এটা সবাই ভালো চোখে দেখছে না, এটা সবাই ভালো চোখে নিচ্ছে না। তারপরে হঠাৎ দেখলাম ছবিটা গোলটা বড় করো, গোলটা বড় করো, গোলটা বড় করো, যত বড় হবে তত সুন্দর হবে। তো রাইট নাও এখন 5:52 ঘড়িতে সময়। আর একটুখানি লেট করে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছেড়ে দিয়েছে। এই যে আমি যাচ্ছি নিউ মাল জংশন, দেখতে পাচ্ছ পিছনে রয়েছে নিউ মাল জংশন, এই যে রয়েছে। আমরা এখন নিউ মাল জংশনকে ছেড়ে বাই বাই করে ডুয়ার্স ট্রিপের পুরো শেষ পর্যায়ে চলে এসেছি। আর ট্রেনে আমরা সকালবেলা আই গেস 8টা কি 9টার মতো বেজে যাবে, আমরা লেট করবো। যে টাইম দেওয়া রয়েছে এক্স্যাক্ট সেই টাইমে হয়তো লাগবে না, একটু লেট হতে পারে। চলো, সময় 10:50 আর আমরা আমাদের ডুয়ার্স যাত্রা কমপ্লিট করে চলে এসেছি। আমার পিছনে বনগাঁ জংশন, যেখান থেকে আমরা শুরু করেছিলাম, আবার সেইখানে এসেই আমাদের সম্পূর্ণভাবে এবং মিশনটা পুরোপুরি সাকসেসফুলভাবে আমাদের এই ট্রিপটা কমপ্লিট হয়েছে। চলো।